গভীর সমুদ্রে ভেসে চলা নাবিকদের জীবন সমুদ্রের মতোই বৈচিত্র্যময়। বিশাল বিশাল ফনাতলা সব ঢেউ ভয়ঙ্কর গর্জনে সমুদ্রে খেপাটে ভাবের জানান দেয়। কখনো আবার সমুদ্র থাকে শান্ত, পাটি বিছানো নীল সমুদ্রের দিগন্ত রেখায় ভেসে ওঠে রংধনু। সমুদ্রের এমন সব বৈচিত্র্যপূর্ণ রূপ মানুষের সামনে তুলে ধরেন এই নাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যম সেল উইথ মারুফ নামে পরিচিত আব্দুল্লাহিল মারুফ পেশায় একজন নাবিক। সমুদ্রগামী জাহাজে বসে তুলে ধরেন সমুদ্র, সমুদ্রযাত্রা, সমুদ্রচারী জীবনের নানান দিক। অবসর সময়ে তিনি গানও করেন। জাহাজে বসে তার করা গানে মুগ্ধ হন নেটিজেনরা। তার গান, ব্লগ ভিডিওগুলো লাখো দর্শক দেখেন, তারা তাকে প্রশংসায় ভাসান। মারুফের শৈশব কৈশোর কেটেছে জন্মস্থান রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ভর্তি হন রাজশাহী তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগে। কিন্তু ভিন্ন কিছু করার ইচ্ছে থেকে সেই যাত্রা তার দীর্ঘস্থায়ী হয়নি। এরপর ভর্তি হন দেশের একটি বেসরকারি মেরিটাইম ইনস্টিটিউটে। সেখান থেকে সামরিক প্রকৌশল বিদ্যার প্রাথমিক দীক্ষা নিয়ে যোগ দেন জাহাজের শিক্ষানবিশ কর্মী হিসেবে। পরবর্তী সময়ে ইংল্যান্ডের লিভারপুল জন সোর্স বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন প্রফেশনাল উচ্চতর ডিগ্রি। বর্তমানে তিনি হংকং ভিত্তিক একটি কোম্পানির তেলবাহী জাহাজের সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছেন। নাবিক হিসেবে এখন পর্যন্ত 25টিরও বেশি দেশে গেছেন মারুফ। সমুদ্র যাত্রা করেছেন প্রায় 40টি। 2021 সালের আগস্টে চীন থেকে ভেনেজুয়েলা যাওয়ার পথে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বড় ঝড়ের কবলে পড়েছিলেন মারুফের জাহাজ। তখনকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে মারুফের কার্যক্রমে ইতিবাচক প্রতিক্রিয়া জানান সকলে। এই ঘটনার পরে সমুদ্রযাত্রা নিয়ে ব্লগ করার ভাবনা মাথায় আসে মারুফের। সেল উইথ মারুফ নামে ফেসবুক পেজে এখন পর্যন্ত 40টির মতো ভিডিও আপলোড করা হয়েছে। এসব ভিডিওতে সমুদ্র, ঝড়ঝঞ্ঝা ঢেউ, সমুদ্রযাত্রা, বন্দর জাহাজের অভ্যন্তরীণ নানা কারিগরি বিষয়, জাহাজ পরিচালনায় নাবিকদের কাজ সম্পর্কে কৌতূহলী বিবরণ দিয়েছে। তোফায়েল আহমেদ, সবার কথা।